হ্যালো বাংলাদেশ। আজকে একটা খবর দেখে খুব বিস্মিত হলাম এবং এই খবরটা আপনাদের সাথে শেয়ার করা এবং এটা একটু আমার মতামতটা আমি জানানোর জন্য আপনাদের সামনে আসছি। সেটা হলো পুলিশ, বাংলাদেশের পুলিশ মানে ঢাকায় যে পুলিশ বাহিনী, সে পুলিশ বাহিনী বলেছে বাংলাদেশে নাকি কোনো জঙ্গি নেই। বলুন হাসবো না কান্দবো? বাংলাদেশে নাকি কোনো জঙ্গি নাই। যদি জঙ্গি থাকে, এটিইউ মানে একটা প্রতিষ্ঠান, পুলিশের একটা প্রতিষ্ঠান যারা অ্যান্টি টেরোরিজম ইউনিট, তাদের প্রধান এই কথা, বাংলাদেশ নাকি কোনো জঙ্গি নেই। তাহলে একদিন পর্যন্ত বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটেছে এগুলো কারা ঘটিয়েছে? সব সাধারণ মানুষ ঘটিয়েছে, সব ভদ্রলোকেরা ঘটিয়েছে। হলিয়াটিজানে হামলা ভদ্রলোকেরা ঘটিয়েছে। বাংলা ভাই একজন ভদ্রলোক ছিলেন, আব্দুর রহমান একজন ভদ্রলোক ছিলেন, সবাই ভদ্রলোক। কেউ জঙ্গি না, এখন থেকে কেউ আর জঙ্গি না। জঙ্গিপনা করলে বলা হবে তারা বাংলাদেশপন্থী। পুলিশের তরফ থেকে আজকে এই ঘোষণাটা দেওয়া হয়েছে, যেটা অবিশ্বাস্য। আন্তর্জাতিক হিসাবে যদি আমি ইন্টারপোলের হিসাব নেন, ইন্টারপোলের সাথে যোগাযোগ করেন, ইভেন আপনি সর্বত্র আপনি যোগাযোগ করে দেখতে পারেন বাংলাদেশ সম্পর্কে ইন্টারন্যাশনাল যত ডেটাজ আছে, ইভেন যে আমেরিকার ভালোবাসার পাত্র হইতে চান, সে আমেরিকা পর্যন্ত আপনাদের কাদেরকে লিস্ট করে রেখেছে, সেই লিস্টটা যদি দেখেন, সেই লিস্টে কে নাই। এখন বাংলাদেশে যারা দৌরাত্ম্য করে চলতেছে, যারা বাংলাদেশের উপরে খবরদারি করতেছে, যারা জঙ্গি হামলা করে বাংলাদেশ দখল করে নিয়েছে, তাদেরকে কিন্তু আমেরিকার লিস্টিতেও কিন্তু তাদেরকে জঙ্গি মনে করা হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে জেএফকে এয়ারপোর্টে কি হয়েছে। সেখানে কিন্তু টেররিস্ট সন্দেহে কিন্তু দুজন বা একজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে প্রায় 1.5 ঘন্টা। একজনের নাম তাহের, জামাতের নেতা, আরেকজন হলো আক্তার, যিনি এনসিপির নেতা। দুজনের বিরুদ্ধেই একজন তো জঙ্গি টেক ওভারে নেতৃত্ব দিয়েছেন, অন্যতম নেতা আক্তার, আর তাহের তো শিবিরের সভাপতি, যে শিবির নিষিদ্ধ ছিল এক সময়, এবং যুক্তরাষ্ট্রের হিসাবেও কিন্তু শিবির একটা জঙ্গি সংগঠন। সেই জঙ্গি সংগঠনের সভাপতি ছিলেন। আর আমরা দেশে বসে বলে আমেরিকাতে যেটা হচ্ছে, আমেরিকা যেখানে এটা করছে, আমরা বলছি আমাদের দেশে কোনো জঙ্গি নাই, কোনো জঙ্গি নাই, পুলিশ সার্টিফিকেট দিয়ে দিচ্ছে। আপনি দেখেন কয়দিন আগে মালয়েশিয়া থেকে কতজন বাঙালিকে ফেরত পাঠিয়েছে জঙ্গিপনার সাথে সংশ্লিষ্টতা, জঙ্গিপনায় ফান্ডিং করার অভিযোগে। যদিও বাংলাদেশ এই পুলিশই বলছে ওরা না জেনে সাহায্য করার জন্য এই অর্থ দিয়েছিল। অর্থ তো দিয়েছিল, এটা ওরা জঙ্গি না হতে পারে, কিন্তু জঙ্গিপনায় ফান্ড করেছিল। এবং বাংলাদেশিরা মালয়েশিয়ায় জঙ্গিপনাতে ফান্ডিং এর সাথে জড়িত, এটা তো সত্য। এবং কোনো না কোনো বাঙালি এই টাকাটা উঠাচ্ছেন এবং সেটা আইএসকে দিচ্ছেন। মালয়েশিয়ার সরাসরি অভিযোগ করেছে এরা আইএসকে ফান্ড করে। অথচ বাংলাদেশে বসে বাংলাদেশের পুলিশ বলতেছে যে এদের সাথে কথা বলে দেখা গেছে যে এরা না বুঝে না শুনে মানে মানুষকে সাহায্য করার জন্য অর্থ সহায়তা করেছে। ফাইন, অর্থ সহায়তা তো করেছে, নাকি ভুলে হোক সে অর্থটা কোথায় গেছে? মালয়েশিয়া সরকারের হিসাবে, মালয়েশিয়া তদন্তকারী প্রতিষ্ঠান হিসাবে এগুলো সব গিয়েছে হলো আইএস এর কাছে। তো যে টাকা আইএস এর কাছে গেছে সেটা আমি না জেনে না শুনে দিয়েছে, আমি হয়তো নিরাপরাধ দিতে পারি, কিন্তু টাকাটা তো আইএস এর কাছে গেছে এবং আমাদের মাধ্যমে আমাদের কেউ না কেউ এটা অর্গানাইজ করেছে। আমি হয়তো ফাঁদে পড়ে টাকাটা দিয়েছি, কিন্তু আমি দিয়েছি তো। জঙ্গিপনা তো আছে, নাকি জঙ্গিপনা নাই? আপনি মালয়েশিয়ার কথা বলবেন, আপনি আরো বহু এই বিভিন্ন মিডল ইস্ট কান্ট্রিজে আমাদের অনেক বাঙালিকে আটকে রাখা হয়েছে, জেলখানা আছে তাদের জঙ্গিপনার জন্য, জঙ্গি কর্মকাণ্ডের জন্য। আপনি হয়তো বলতে পারেন যে ইউনাইটেড আরব আমিরাতে যে কয়জন আটক করা হয়েছিল এই আন্দোলনের অভিযোগে, তাদেরকে অনেককে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু অনেককে ছেড়ে দেওয়া হয় নাই। কারণ ইউনাইটেড আরব আমিরাটসের হিসাবে ওরা জঙ্গি, ওরা ওই দেশে অস্থিতিশীল করার জন্য কাজ করেছে। সবাইকে ছাড়ে নাই, কিন্তু এখন পর্যন্ত ছাড়ে নাই। এবং এদেরকে যে আবার ফেরত যে অন্যান্য মিডল ইস্ট কান্ট্রিজে চাকরি দিতে পারবে, দেওয়ার কথা ছিল, সেটাকে দিতে পারে নাই, কারণ এদের অতীত
কর্মকাণ্ডের কারণে এদেরকে কেউ গ্রহণ করে না এখন পর্যন্ত। শেষ পর্যন্ত বলা হয়েছে এদেরকে অন্য কোনো দেশে পাঠানো হবে, অন্তত এখন পর্যন্ত কাউকে পাঠানো হয়নি। আসিফ নজরুল সাহেব এখন পর্যন্ত কাউকে পাঠাতে পারেন নাই, কারণ এদের পিঠের মধ্যে সিল লাগানো হয়েছে এরা জঙ্গি। সো বাংলাদেশে জঙ্গি নাই বা জঙ্গি সংশ্লিষ্টতা নাই, জঙ্গি মনোভাব সম্পন্ন মানুষ নাই, জঙ্গি রাজনীতি নাই, এই তো আপনি বলতে পারেন না। আপনি খালি জাস্ট দেখেন যে আপনি যে আমাদের চিরং হিল ট্র্যাক্সে আরাকান আর্মি, আকসা, আসো, অনেক কিছু তারা করতে, কুকিচিন, তার কি অস্ত্রধারী না? ধরে নেন আপনি ধর্মীয় জঙ্গিবাদ নেই, কিন্তু এরাও তো জঙ্গি, এরা তো অন্য দেশের ভেতরে ঢুকে ইয়ে করছে। আপনার আসু এবং আকসা এরা রোহিঙ্গা শিবিরকে ব্যবহার করে তাদের রিক্রুটমেন্টের জন্য, ট্রেনিং এর জন্য। নাই, কিভাবে বলে পুলিশ? আমি এটা বুঝতে পারি না। আরো অনেক ঘটনার আমি উদাহরণ দিতে পারবো, অনেক অনেক ঘটনার উদাহরণ দিতে পারবো, যেগুলো অনেক সময়ের ব্যাপার, যেটা আমি এই এপিসোডটাকে লম্বা করতে চাই না, কিন্তু অনেক ইন্টারন্যাশনাল উদাহরণ আছে বাংলাদেশে। এই যে ধরেন সাভারে কিছুদিন আগে ধরা পড়ছে 2-3টা জঙ্গি সংগঠনের সদস্য ধরা পড়ছে এই সরকারের আমলে, এই পুলিশই ধরেছে। অথচ সে পুলিশ আজকে বড়াই করে বলতেছে বাংলাদেশে জঙ্গি ইয়ে নাই, জঙ্গিরা নাই বাংলাদেশে, জঙ্গিপনা নাই। আচ্ছা জঙ্গিপনা নাই ধরে নেন, আপনার কি মনে হয় না যে বাংলাদেশে এই পর্যন্ত যত বাড়ি ঘর জ্বালিয়েছে, মানুষ মেরেছে, হত্যা করেছে, পুলিশকে হত্যা করেছে, ঝুলিয়ে রেখেছে, এরা কারা? এরা কি বাংলাদেশে নাই? পুলিশকে এটা বলছে যে পুলিশ তার ভাইকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছিল, আর অন্তঃসত্ত্বা পুলিশকে হত্যা করেছিল, জ্বালিয়ে দিয়েছিল, তাদেরকে বলছে, পুলিশ বলছে বাংলাদেশে জঙ্গিপনা নাই। কি হাস্যকর ভাই, কি হাস্যকর। আহারে বাংলাদেশ। অনেক ধন্যবাদ।